আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে, তাই আজকে পটল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো নিরামিষ দুধ পটল পোস্ত। অসম্ভব খেতে মজার হয় এই নিরামিষ দুধ পটল পোস্ত। যদি এইভাবে কখনো খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন। একদম সহজ করে আজকের রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা তো জানেনই শামীমাস কিচেন মানেই সহজ রেসিপি। তবে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে আসি। নিরামিষ দুধ পটল পোস্ত তৈরি করার জন্য এখানে কতগুলো পটল আমি নিয়ে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে আমি পটলগুলো পিল করে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু এইরকম মাঝারি সাইজের পটলই নির্বাচন করবেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। একটা পটল আমার পিল করে নেওয়া হয়ে গেছে। এভাবে করে সবগুলো পটলে আমি পিল করে নিচ্ছি। তো সবগুলো পটলই আমার পিল করে নেওয়া হয়ে গেছে। এখন একটা নাইফ নিয়ে নিয়েছি। নাইফ দিয়ে পটলের দুই সাইডটা আমি কেটে নিচ্ছি। দুই সাইডটা কাটা হয়ে গেলে পটলটা এভাবে একটু কেটে চিড়ে নিচ্ছি, যাতে করে মশলাগুলো পটলের ভেতর খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখেই বুঝতে পারছেন কিভাবে পটলগুলো আমি কেটে নিচ্ছি। কাটাটা কিন্তু খুবই ইজি। এইভাবে করে সবগুলো পটলে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো পটলই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি করে নিয়েছি, কারণ পটলগুলো ভাজার পর এই তেলে আমি রান্নাটা করে নিব। তেলটা গরম হয়ে আসার পর মেরিনেট করে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি। পটলে আমি আগে থেকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওই ভিডিওটা সম্পূর্ণটাই আমার ডিলিট হয়ে গেছে, আপনাদের কাছে সরি। এখন পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বেশি একটা লাল লাল করে ভাজবো না, সামান্য হালকা একটু ভেজে নিব। পটলগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু আমি বেশি একটা লাল লাল করে ভাজিনি। এখনো কিন্তু পটলগুলো সবুজই রয়েছে। এখন সবগুলো পটল আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটল উঠানো হয়ে গেলে এখন এই তেলের ভেতরে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, কালো জিরা, সামান্য একটু সাদা জিরা। মরিচের গায়ে কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব। মরিচের গায়ে কালারটা চলে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ। তেলের ভেতরে হলুদটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আগে থেকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। আমি আবারও খুবই দুঃখিত, কারণ এই মশলার পেস্ট তৈরি করার যে ভিডিওটা সেটাও কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। আমি এখন বলে দিচ্ছি এখানে কি কি ছিল। এখানে ছিল 2 চা চামচ পোস্ত, 1 চা চামচ সাদা সরিষা আর 4টা কাঁচামরিচ আমি একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন এই মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এটা যেহেতু নিরামিষ পটল পোস্ত, তাই কিন্তু এইখানে কোনো পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু আমি ব্যবহার করব না। খুবই সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পটলের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এখন নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট পটল আর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে পটল আর মশলা দুটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দুধ আমি অ্যাড করে দিচ্ছি। এই দুধ দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্না আমি কমপ্লিট করব, আর এই দুধের ভেতরেই কিন্তু পটলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আর নিরামিষ দুধ পটল পোস্তের কালারটা কত সুন্দর এসেছে। চলুন এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার নিরামিষ দুধ পটল পোস্ত। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। পোলাও দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করে দিলে কিন্তু পরিবারের সবাই খুবই খুশি হয়ে যাবে। বাসায় একবার হলেও এই নিরামিষ দুধ পটল পোস্তর রেসিপিটি ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।